আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু আমাদের পড়াটা শুদ্ধ হয় না, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আল ইমরানের ৩৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৩৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হা পেশ হু, নুন আলিফ জবর না, লামজের লি, হুনালি, কাব জবর কা, হুনালিকা। এই নুনের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। দাল জবর দা, আইন আলিফ জবর আ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। দা জা জবর জা, কাব জবর কা, জা কা, রয়াজের রি, ইয়া আলিফ জবর ইয়া, জাকারিয়া। র বা জবর রব, বা জবর বা, রব বা, হা উল্টা পেশ হু। এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, রব বা হু। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে রব বাহ। এই যে আয়াতের মাঝখানে এরকম ছোট্ট ত, দালতা, সদ, জিম, এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমরা ওয়াকফ করব, কিভাবে পড়ব? হুনালিকা দা জাকারিয়া রব্বাহ। আমার সাথে পড়বেন, হুনালিকা দা জাকারিয়া রব্বাহ। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, র বা জবর রব, বাজের বি, রব্বি, হা বা জবর হাব। বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, হা বা জবর হাব, কলা রব্বি হাব। লামিয়াজের লি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। কলা রব্বি হাবলি, মিম লামজের মিল, নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে তাজদিদ থাকলে সাকিনালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। মিম লামজের মিল, লামজবরলা, মিল্লা, দাল নুন পেশ দুং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ এই নুন সাকিনের পরে এরকম কাফ ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? মিল্লাদুং কা, জাল র পেশ জুর, রয়াজের রি, জুরি, ইয়া জবর ইয়া, জুরিয়া, তা দুই জবর তাং। তানভিনের পরে তটি ইকফার হরফ, আর তানভিনের পরে ইকফার হরফ থাকলে তানভিনটাও গুন্নাহ করে পড়তে হয়। জুরিয়াতাং, তয়া জবর তয়, ইয়াজের ই, তয় ই, বা জবর বা, তয় ই বা, তা দুই জবর তান, তয় ই বা তান। যদি ওয়াকফ করি তাহলে তয় ই বাহ। কীভাবে পড়ব? তয় ই বাহ। একটি নিয়ম স্মরণ রাখবেন, ওয়াকফের সময় এই গোল তাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। তাহলে এরপরে হামজা নুনজের ইন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। কাব জবর কা, ইন নাকা, সিন জবর সা, মিমিয়াজের মি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ইন নাকা সামি, আইন দাল পেশ উদ, দাল পেশ দু, উদ দু, আইন আলিফ জবর আ, হামজাজের ই, সামি উদ্দুয়া ই। আরেকবার, সামি উদ্দুয়া ই। এখন যদি ওয়াকফ করি তাহলে দোয়া। ওয়াকফের সময় হামজায়ের নিচের জেরকে বাদ দিয়ে পড়তে হবে। এবার আয়াতের শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন, যাতে করে আপনার পড়াটা এখানে শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন। হুনালিকা, হুনালিকা দা জাকারিয়া রব্বাহ। পড়ুন, হুনালিকা দা জাকারিয়া রব্বাহ, কলা রব্বি। পড়ুন, কলা রব্বি হাবলি। আরেকবার, কলা রব্বি হাবলি মিল্লাদুঙ্কা। পড়ুন,
মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ আরেকবার যুররিয়াতান তাইয়্যিবাহ এরপরে ইন্নাকা পড়ুন ইন্নাকা সামিউদ দুআ। তাহলে লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত আরেকবার আমি রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এরপরে ফা জবর ফা, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ফা না, দাল তা জবর দাত, ফা না দাত, হা লাম পেশ হুল। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে একটু আওয়াজ করে পড়ব, এটাকে হা লাম পেশ হুল এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? ফানা দাত হুল, মিম জবর মা, লাম খারা জবর লা, এই লামের মধ্যে চার আলিফ টানতে হবে। এই মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা দেখলে সেখানে চার আলিফ টান দিয়ে পড়বেন। ফানা দাত হুল মালা ই, কাব জবর কা, তা পেশ তু, মালা ই কা তু। এরপরে ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, কফ আলিফ জবর ক, এই কফের মধ্যে আমরা চার আলিফ টান দিব। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। ওয়া হু ওয়া ক, হামজা জের ই, মিম ইয়া পেশ মুই, ক ই মুই, ইয়া পেশ ইউ, সতলাম জবর সল, লাম ইয়াজের লি, ইউ সল্লি, ইউ সাল্লি না, অনেকেই সদকে সিন পড়ি, সদকে সিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। ইউ সল্লি, ফা লামজের ফিল, মিম হাজের মিহ, ফিল মিহ, র আলিফ জবর র, বাজের বি, ফিল মিহ র বি, ওয়াকফ করলে ফিল মিহ রব। তাহলে আমার সাথে পড়ুন, ফানা দাত হুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আরেকবার পড়ুন, কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। এরপরে হামজা নুন জবর আন, নুন লাম জবর নাল, আন নাল, লাম খারা জবর ল, আন্নাল্লাহা পড়ুন, আন্নাল্লাহা ইউ বাশিরুকা, ইউ বাশিরুকা বিয়াহ ইয়া, ইয়া ইয়া খারা জবর ইয়া, ইয়া এর উপর খারা চিহ্ন আর হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। বিয়াহ ইয়া মুসাদ্দিকম, সবাই পড়বেন মুসাদ্দিকম, এটাকে মুসাদ্দি পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। মুসাদ্দিকম, এই ছোট্ট মিমের সাথে কফকে লাগাতে হবে, কফ মিম জবর কম, বিকালিমাতিম। আরেকবার আমার সাথে পড়ুন, মুসাদ্দিকম। কিভাবে পড়ব? বিয়াহইয়া মুসাদ্দিকম বিকালিমাতিম মিনাল্লাহি, পড়ুন বিকালিমাতিম মিনাল্লাহি। এরপরে ওয়াসাইয়িদাউ, আরেকবার ওয়াসাইয়ি, দাল ওয়াও জবর দাউ, ওয়াসাইয়িদাউ, ওয়াহাসুরাউ, সদ ওয়াও পেশ সু, এই সদের মধ্যে আমরা এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়াহাসুরাউ। এরপরে ওয়ানাবিয়াম, কিভাবে পড়ব? ওয়ানাবিয়াম মিনাস সালিহিন, পড়ুন
এবার এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত আরেকবার আমি রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ফানাদাত হুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। যদি অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কীভাবে পড়ব? কলা। র বা জবর রব, বা জের বি, রব্বি, কলা রব্বি। হামজা নুন জবর আন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। নুনিয়া খারা জবর না, আন না। কলা রব্বি আন্না। ইয়া জবর ইয়া, কাপ ওয়াও পেশ, কু নুন পেশ নু, ইয়া কু নু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। লাম ইয়াজের লি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কলা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু। কীভাবে পড়ব? গুলামু ওয়াকদ বালাগনিয়াল। পড়ুন ওয়াকদ। এই দালের মধ্যে ধাক্কা দিয়ে পড়ব। দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়াকদ বালাগনিয়াল, নুনজের নি, ইয়ালাম জবর ইয়াল। ওয়াকদ বালাগনিয়াল, কাবজের কি, বা জবর বা, কি বা, র পেশ রু, কি বা রু। তাহলে গুলামু ওয়াকদ বালাগনিয়াল কিবারু। এরপরে ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র। হামজা জবর আ, তায়াজের তি, ওয়াম র আতি। আইন আলিফ জবর আ, কবজের কি, আ কি, র দুই পেশ রুন, আ কি রুন। তাহলে ওয়াম র আতি আকির। কীভাবে পড়ব? ওয়াম র আতি আকির। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কাব জবর কা, দাল খারা জবর দা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর হরফ এক আলিফ টেনে পড়তে হয়। কাদা, লাম জের লি, কাব জবর, কাফ লাম জবর কাল, কাযালিকাল। লাম খারা জবর ল, হা পেশ হু, কাযালিকাল্লাহু। এরপরে ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ, লাম পেশ লু, ইয়াফ আলু। মিম আলিফ জবর মা, ইয়াফ আলু মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, ইয়া শা উ। ওয়াকফ করলে ইয়া শা, এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে এখান থেকে আরেকবার রিভিশন দিবেন। পড়ুন কলা রব্বি। পড়ুন কলা রব্বি আন্না ইয়াকুনু লি। পড়ুন আন্না ইয়াকুনু লি। মিলিয়ে পড়ুন কলা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু। কীভাবে পড়ব? গুলামু ওয়াকদ বালাগনিয়াল কিবারু। পড়ুন গুলামু ওয়াকদ বালাগনিয়াল। এটাকে বালা গা পড়বেন না, অনেকেই গয়েন জবর গা পড়ি। এরকমভাবে পড়লে পড়াগুলো আপনার সহি শুদ্ধ হবে না, তাই আমার সাথে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ওয়াকদ বালাগনিয়াল কিবারু। আরেকবার ওয়াকদ বালাগনিয়াল কিবারু ওয়ামরাআতি আকির। কীভাবে পড়ব? ওয়ামর
আতি আকির। আরেকবার ওয়াকদ বালাগনিয়াল কিবারু ওয়ামরাতি আকির। এরপরে ক্বালা কাযালিকাল্লাহু পড়ুন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আরেকবার ইয়াফআলু মা ইয়াশা মিলিয়ে পড়ুন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এরকমভাবে শিখব। এবার এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনিয়াল কিবারু ওয়ামরাতি আকির ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো সূরাতুল বাকারা অর্থাৎ 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারার কিছু অংশ এরকমভাবে বানান করে শিখিয়েছি। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে পূর্বের পর্বগুলো দেখে আসবেন। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, র বা জবর রব, বা জিম জের বিজ, ক্বালা রব্বিজ, আইন লাম জবর আল। এই আইনটা লাগবে সেকেন্ড লামের সাথে, প্রথম লামের সাথে লাগবে না। ক্বালা রব্বিজআললি, 3 আলিফ টান দিব। এই যে ইয়াটা মদের হরফ, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। ক্বালা রব্বিজআললি আয়াতান, ওয়াকফ করলে আয়াহ, ওয়াকফের সময় গোলতাগুলো হা হয়ে যায়, যদিও সেটার উপর 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশ থাকে, তারপরেও সেগুলোকে বাদ দিয়ে তাটাকে হা বানিয়ে পড়ব। কিভাবে পড়ব? ক্বালা রব্বিজআললি আয়া। এরপরে ক্বালা আয়া, ক্বালা আয়াতুকা পড়ুন ক্বালা আয়াতুকা, ইয়ার মধ্যে টান দিব না, হামজায়ের মধ্যে টান দিব। আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা পড়ুন আমার সাথে আল্লাহ তুকাল্লিমান নাসা। আরেকবার ক্বালা রব্বিজআললি আয়াহ, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন পড়ুন সালাসাতা। এটা সা, অনেকেই সাকে শিন পড়ি, সাকে শিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। এখানে ঝা আলিফ 2 জবর ঝান আছে, যদি ওয়াকফ করি রমজা এরকমভাবে পড়ব, তাহলে সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। এরপরে ওয়াজকুর রাব্বাকা পড়ুন ওয়াজকুর রাব্বাকা, কাপ লাগবে এই সেকেন্ড রয়ের সাথে, প্রথম রয়ের সাথে লাগবে না। ওয়াজকুর রাব্বাকা কাসীরাও, এটা সা, কাসীরাও পড়ুন ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ। আরেকবার ওয়াসাব্বিহ বিল আশিয়্যি পড়ুন ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার পড়ুন ওয়াল ইবকার। ওয়াকফের সময় রয়ের নিচে জেরকে বাদ দিয়ে রয়ের উপরে সাকিন দিয়ে পড়ব, আর র সাকিনের পূর্বে জবর হলে রটা মোটা করে পড়তে হয়। ওয়াল ইবকার। আরেকবার আমার সাথে পড়ুন ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি
ওয়াল ইবকার, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? ক্বালা রাব্বি জাআললি আয়াহ, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা, মিমকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব। তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, তানমিনটা স্পষ্ট করে, আইয়ামিন ইল্লা রমজা। এরপরে ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে নিয়মিত পর্বগুলো পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 41 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 41 নং আয়াতের পর থেকে আলোচনা করব, তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিতভাবে ধারাবাহিকতাভাবে দেখবেন।